হ্যালো ফার্স্ট ইয়ার, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে দেখো, তোমাদের গ্রুপে আমি প্রোজের একটা কোশ্চেন দিয়েছি, অর্থাৎ আজ থেকে আমরা প্রোজ পড়া শুরু করব। প্রোজের কোশ্চেনগুলো এবং কোশ্চেনগুলো পড়া শেষে আমরা রিডিং রাইটিং স্কিল শুরু করব। সো প্রোজের আজকে যেটা দিয়েছি সেটা হচ্ছে তোমাদের সাজেশন থেকে, এই যে cloudskillpro.com এর যে সাজেশন আমরা শেয়ার করেছি, সেইখানকার 1 নাম্বার কোশ্চেন সেটা হচ্ছে কনসিডার আই হ্যাভ এ ড্রিম ইজ এ চার্টার অথবা ম্যানিফেস্টো অফ ফ্রিডম অ্যান্ড ইকুয়ালিটি ফর দ্য ব্ল্যাক পিপল। অর্থাৎ এই আই হ্যাভ এ ড্রিম, এইটা যে কালো মানুষদের স্বাধীনতা এবং সমতার যে একটা ইস্তেহার বা একটা লিস্ট বলতে পারি আমরা, সেইটা। তো সেটা নিয়েই আমরা আজকের এই ভিডিওটা তৈরি করছি এবং এই ভিডিওতে আমরা সেটাই হচ্ছে আলোচনা করব। এটা লাইভে এসে করছি না, কারণ লাইভে যেহেতু তোমাদের অংশগ্রহণটা কম থাকে খুবই, সো সেক্ষেত্রে খারাপ লাগে, যার জন্যই এইটা ভিডিও আকারে দিচ্ছি। আর কলেজগুলো খুললে আবার যখন পরীক্ষাগুলো আসবে বা রুটিন টুটিন দিবে, তখন আমরা তোমাদের যখন পার্টিসিপেশন বাড়বে তখন আবার আমরা লাইভে আসব। আর এই ভিডিওতে আমি এই প্রশ্নটাই আলোচনা করছি যে কিভাবে এই আই হ্যাভ এ ড্রিম একটা ম্যানিফেস্টো হলো ফ্রিডম এবং ইকুয়ালিটির, অর্থাৎ স্বাধীনতা এবং সমতার, ব্ল্যাক পিপুলদের স্বাধীনতা এবং সমতার যে একটা ইস্তেহার, ম্যানিফেস্টো বা চার্টার যে হলো, এটা কিভাবে হলো সেটাই আমরা এবার আজকে আলোচনা করব। দেখো, গ্রুপে তোমাদেরকে একটা পোস্ট দিয়েছি, সেটা হচ্ছে এইটা তোমাদের যে পরিচিত যে বই, সেখান থেকেই ফ্রেন্ডস বুক কর্নারের যে নোটটা রয়েছে সেখান থেকে জাস্ট আমি এটা পড়ে তোমাদেরকে বুঝিয়ে দেবো যে আসলে এখানে কি বলা হচ্ছে। সো দেখো, এখানে এইটা দুইভাবে আসতে পারে, তবে এখানকার মেইন কিওয়ার্ড মানে মেইন যে টপিক সেটা হচ্ছে ফ্রিডম অ্যান্ড ইকুয়ালিটি। সো এইটা তোমরা মনে রাখবে, যে কোশ্চেনটাই আসুক না কেন ফ্রিডম এবং ইকুয়ালিটির ওপরে তোমরা এইটা লিখে দিলেই হবে। দেখো, যেটা রয়েছে যে আই হ্যাভ এ ড্রিম ইজ এ ফেমাস স্পিচ। তোমরা সবাই জানো যে এটা অনেক বড় ফেমাস একটা স্পিচ বা একটা ভাষণ, যেটা ডেলিভার করেছিলেন মার্টিন লুথার কিং জুনিয়র সেই 1963 সালের অগাস্টের 28 তারিখে। সো এইটা এবং ফ্রম দ্য স্টেপস অফ দ্য লিঙ্কন মেমোরিয়াল ডিউরিং দ্য মার্চ অন ওয়াশিংটন ফর জবস অ্যান্ড ফ্রিডম। এবং 1963 সালে তিনি এই ঘোষণাটা দিয়েছিলেন, হচ্ছে বা এই ভাষণটা দিয়েছিলেন লিঙ্কনের যে মেমোরিয়াল রয়েছে, লিঙ্কনের স্মৃতির উদ্দেশ্যে যেই মেমোরিয়াল, সেইটার বেদিতে দাঁড়িয়ে তিনি এই হচ্ছে ভাষণটা দিয়েছিলেন। এবং এইটা ভাষণ দিয়েছিলেন ঠিক ওয়াশিংটন ডিসির দিকে তিনি আগাচ্ছিলেন জব এবং ফ্রিডমের জন্য একটা মার্চ তিনি করেছিলেন। মার্চ বলতে হচ্ছে যে কি বলে, পদযাত্রা। In this speech, King called for racial equality and an end to discrimination against black people in America. আচ্ছা, এই স্পিচে, এই বক্তব্যে বা ভাষণে এই মার্টিন লুথার কিং তিনি ডাক দিয়েছিলেন একটা জাতিগত যে সমতা সেইটাতে, এবং যে বৈষম্য ছিল ব্ল্যাক পিপলদের ক্ষেত্রে আমেরিকাতে, সেইটার এগেনিস্টে ডাক দিয়েছিলেন। Actually, it was a defining moment of the American civil rights movement. অ্যাকচুয়ালি মানে আসলে এইটা ছিল আমেরিকান যে সিভিল রাইটসের যে মুভমেন্ট, সেই মুভমেন্টের একটা অংশ। ডেলিভার টু ওভার এত সিভিল রাইটস রিপোর্ট সাপোর্টার্স, the speech is often considered to be one of the greatest and most notable speeches in human history. এবং এই যে স্পিচটা, ভাষণটা, এটা প্রায় 2 লক্ষ সিভিল রাইটস সাপোর্টার যারা ছিল সেই তাদের সামনে দেওয়া হয়েছিল। সো এর জন্য এইটাকে কনসিডার করা হয়, এটাকে বিবেচনা করা হয় যে সারা পৃথিবীতে যত হিউম্যান হিস্ট্রিতে যত বড় বড় ভাষণ দেওয়া হয়েছে তাদের ভিতরে এটা একটা। দ্য আমেরিকান ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স প্রমিসড ফ্রিডম অ্যান্ড ইকুয়ালিটি ফর অল ইটস সিটিজেন।
আমেরিকার যে স্বাধীনতার যে ডিক্লারেশন হয়েছিল সেই ডিক্লারেশনে প্রমিস করা হয়েছিল যে সমস্ত সিটিজেনদের, সমস্ত নাগরিকদের স্বাধীনতা এবং সমতা দেওয়া হবে। কিন্তু আফটার অলমোস্ট 2 সেঞ্চুরিজ, কিন্তু তারপরে ওই স্বাধীনতার পরে প্রায় 2টা সেঞ্চুরি, 2টা শতক পার হয়ে গেলেও ওই ডিক্লারেশন বিশেষ করে ব্ল্যাক পিপুলদের লাইফে তেমন কোনো পরিবর্তন আনতে পারেনি। বরং এখানে একটা রেসিয়াল সেগ্রিগেশন অ্যান্ড ডিসক্রিমিনেশন চলেছে, অর্থাৎ জাতিগত বৈষম্য এবং পৃথকীকরণ একটা চলেছে। সেই ডিক্লারেশন অনুযায়ী কাজ হয়নি। আমেরিকা even fought a civil war from 1861 to 1865 between the northern and southern states on the issue of slavery with an aim to end their social malady। এবার বলছে যে এর ভেতরেই আমেরিকা কি করেছে, এই 1861 থেকে 1865 সালে একটা সিভিল ওয়ার এখানে চলেছে, একটা যুদ্ধ চলেছে। সিভিল ওয়ারটা কি? সিভিল ওয়ার হচ্ছে যে একটা দেশের ভেতরেই 2টা গোষ্ঠীর ভেতরে যে যুদ্ধ, সেটাকে বলা হয় সিভিল ওয়ার। সো সেই সিভিল ওয়ারটা চলেছে এবং সেটা চলেছে নর্দার্ন এবং সাউদার্ন স্টেটের মধ্যে। এবং তাদের ইস্যুটা ছিল একটা স্ল্যাভারি, দাস প্রথার শেষ হবে কি হবে না, যেটা একটা সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছিল। সেই দাস প্রথার মানে পক্ষে এবং বিপক্ষে এই 2টা দল নিয়ে মনে করো এই সিভিল ওয়ারটা হয়েছিল। লিঙ্কন asked the American in his famous Gettysburg Address, delivered in 1863, to welcome a new birth of freedom that was at the point of emerging out of the ashes of the Civil War। লিঙ্কন, আব্রাহাম লিঙ্কন, তোমরা তাকে শুনেছো যে আব্রাহাম লিঙ্কন ওই সময়টাতে আরো একটা ফেমাস স্পিচ দিয়েছিল, যেটাকে বলা হয় গেটিসবার্গ অ্যাড্রেস। সেই গেটিসবার্গ অ্যাড্রেসে তিনি ডেলিভার করেছিলেন 1863 সালে, এবং সেখানে তিনি বলেছিলেন যে স্বাধীনতার নতুন জন্ম, অর্থাৎ ওই সিভিল ওয়ার থেকে, সিভিল ওয়ারটা কেটে যাওয়ার পরে এইটা আর মানে সিভিল ওয়ারের ভেতরেই আর কি এই ঘোষণাটা দিয়েছিল যে এটা মূলত স্বাধীনতার নতুন জন্ম হলো, এবং এই জায়গাটাতে একটা নতুন জিনিস হচ্ছে এই সিভিল ওয়ারের যে যুদ্ধের যে ছাই বলা হয়, সেই যুদ্ধের ছাই থেকে নতুন একটা জিনিস বের হয়ে আসলো, এবং সেটা হচ্ছে গেটিসবার্গ অ্যাড্রেস। He envisioned an America where freedom and equality would be guaranteed for all its citizens। তিনি স্বপ্ন দেখান, অর্থাৎ এই আব্রাহাম লিঙ্কন স্বপ্ন দেখান যে আমেরিকা এমন একটা দেশ হবে যেখানে স্বাধীনতা এবং সমতা একবারে সমস্ত নাগরিকদের জন্য গ্যারান্টিড হবে। বাট স্টিল লুথার ফাউন্ড নো সিগনিফিক্যান্ট চেঞ্জ কামিং ইনটু ইফেক্ট ইন দ্য সোশ্যাল স্ট্রাকচার অফ দিস কান্ট্রি। কিন্তু মার্টিন লুথার কিং সেই ঘটনার প্রায় 100 বছর পরে এসেও তেমন কোনো চেঞ্জ দেখতে পাচ্ছেন না সমাজের যেই স্ট্রাকচার, সেই স্ট্রাকচারের ভেতরে। দিস সিচুয়েশন লেড লুথার to make a call for freedom and equality for the black people in his America infamous speech I have a dream। এবং এই সিচুয়েশন থেকেই মার্টিন লুথার কিং আর একটা স্পিচ দেন, এবং যেখানে তিনি বলেন যে এই ফ্রিডম এবং ইকুয়ালিটির কথা ব্ল্যাক পিপলদের জন্য, এবং সেই স্পিচটাই হচ্ছে বিখ্যাত স্পিচ হচ্ছে আই হ্যাভ এ ড্রিম। তাহলে আমরা আই হ্যাভ এ ড্রিমের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটটা একটু জানলাম এই অংশটুকুতে। ফ্রিডম ফর দ্য ব্ল্যাক পিপুল ইন আমেরিকা ইজ দ্য মোটো অফ কিংস স্পিচ। অর্থাৎ এখানে যে মার্টিন লুথার কিং জুনিয়র তিনি যে স্পিচটা দিলেন, এটাতে কালো মানুষদের যে স্বাধীনতা আমেরিকাতে, সেটাই ছিল মুখ্য বিষয়, এখানকার মোটো ছিল, এখানকার গোল ছিল। হি ইজ অ্যাড্রেসিং এ লার্জ গ্যাদারিং অফ দ্য সিভিল রাইটস অ্যাক্টিভিস্ট ডিমান্ডিং ফ্রিডম ফর অল আমেরিকানস। এখানে একটা বড় সংখ্যক সিভিল রাইটস অ্যাক্টিভিস্ট যারা ছিল, তাদের মানে তাদের যে জমায়েতটা হয়েছিল, সেই জমায়েতের ভেতরে তিনি দাবি করেছিলেন যে আমেরিকার সমস্ত নাগরিকদের জন্য ফ্রিডমটা নিশ্চিত করতে হবে। He says that about a century ago, in 1863, Abraham Lincoln, the great president of America, issued the Emancipation Proclamation, providing the black people with the great light of hope in giving freedom from the shackles of slavery।
তিনি মেনশন করেন, তিনি বলেন যে প্রায় 100 বছর আগে আব্রাহাম লিঙ্কন তিনি তার বিখ্যাত যে ঘোষণা, সেই ঘোষণায় তিনি ঘোষণা দিয়েছিলেন যে ব্ল্যাক পিপুলদের জন্য তিনি হচ্ছে স্বাধীনতার বিষয়ে ঘোষণা দিয়েছিলেন, এবং সেখানে একটা গ্রেট লাইট অফ হোপ অর্থাৎ আশার আলো দেখা গিয়েছিল যে স্ল্যাভারি শিকল থেকে বের হয়ে এসে ব্ল্যাক মানুষরা স্বাধীন হবে, দাসপ্রথার যে শিকল সেখান থেকে বের হয়েছে ব্ল্যাক মানুষরা স্বাধীন হবে, সেটা লাইট দেখা গিয়েছিল, আলো দেখা গিয়েছিল। বাট দ্য লং নাইট অফ ক্যাপটিভিটি ডিডন্ট কাম টু অ্যান এন্ড ফর দ্য ব্ল্যাক পিপল ইন আমেরিকা। কিন্তু দীর্ঘ রাতের যে শৃঙ্খল বা দীর্ঘ অন্ধকারের যে শৃঙ্খল, সেইখান থেকে আমেরিকার কালো মানুষরা বের হয়ে আসতে পারেনি, বা তাদের যে স্ল্যাভারি সেটা শেষ হয়নি। ব্ল্যাক পিপল ওয়ার নট ফ্রি ইন দ্য ট্রুয়েস্ট সেন্স অফ টার্ম। কিন্তু যেটা ঘটলো যে ব্ল্যাক পিপলরা সত্যিকার অর্থে স্বাধীনতা পায়নি বা স্বাধীন হতে পারেনি। নিগ্রোস আর ভার্চুয়ালি লিভিং on a lonely island of poverty in the midst of vast ocean of material prosperity and languishing in the corner of American society। বলছে ব্ল্যাক পিপুলরা মূলত তারা বাস করছে একটা বড় একটা সাগরে, যে সাগরটা হচ্ছে অনেক ধন সম্পদে পরিপূর্ণ, তার ভেতরে ছোট্ট একটা আইল্যান্ড, সেই আইল্যান্ডের দরিদ্র একটা আইল্যান্ডের ভেতর মূলত ব্ল্যাক পিপুলরা বসবাস করছে, এটা বলছে আর কি। এবং তারা সেখানে ধুকে ধুকে মারা যাচ্ছে এই আমেরিকার যে সোসাইটি, সেই সোসাইটিতে। লুথার হাউএভার ইজ নট এ ম্যান লস্ট ইন ফ্রাস্ট্রেশন অ্যান্ড হোপলেস। যাই হোক, লুথার এই ঘটনার প্রেক্ষিতে আচ্ছা, এখানে যেটা হচ্ছে বলছে যে ব্ল্যাক পিপলদের যে কন্ডিশন, সেই কন্ডিশনের কথা বলা হচ্ছে এখানে। আই হ্যাভ এ ড্রিমের প্রেক্ষাপট, এখানে ব্ল্যাক পিপলদের বর্তমান যে অবস্থা, ট্রুয়েস্ট সেন্সে সত্যিকার অর্থে যে অবস্থা, সেটার কথা বলা হচ্ছে। এবার আমরা জানবো এখানে মার্টিন লুথার কিং কি বিশ্বাস করতেন সেটা। তো এখানে মার্টিন লুথার কিং আসলে তিনি তার হতাশার বা হোপলেসনেসের ভেতরে যে ডুবে যাচ্ছেন তা না, এবং তার মূলত একটা ড্রিম আছে যে একদিন তার কান্ট্রি সবকিছু বুঝতে পারবে এবং তার কান্ট্রির যে স্ট্রাকচার সবকিছু চেঞ্জ হবে। তখন কি হবে, যে কান্ট্রি উইল বি অ্যাডব হোয়ার, কান্ট্রি এমন একটা বসবাসের জায়গা হবে যেখানে ব্ল্যাক পিপল এবং হোয়াইট পিপল একসঙ্গে ইকুয়াল রাইটস এনজয় করবে আমেরিকান সিটি হিসাবে। এবং তিনি আরও বলেন যে তার ড্রিম হলো যে একটা সময় আসবে যখন ব্ল্যাক পিপল এবং হোয়াইট পিপলরা একসঙ্গে এক টেবিলে বসে ভ্রাতৃত্বের সঙ্গে বসে থাকবে এবং একই সঙ্গে হাতে হাত রেখে তারা হাঁটাচলা করবে, জীবনের যে রোড সেই রোডে হাঁটাচলা করবে। তিনি আরও আশা করেন যে একটা সময় আসবে যখন নিগ্রোজ নিগ্রোদেরকে জাজ করা হবে না তাদের গায়ের রং দিয়ে, বরং তাদের মেরিট দিয়ে তাদেরকে জাজ করা হবে। এবং তিনি আরও স্বপ্ন দেখেন যে আমেরিকা একটা সুইট ল্যান্ড হবে অফ লিবার্টি, স্বাধীনতার একটা মিষ্টি শহর, একটা মিষ্টি দেশে পরিণত হবে, এবং যেখানে সমস্ত সিটিজেনরা ইকুয়ালি স্বাধীনতা ভোগ করবে, এবং এটা একটা গ্রেট নেশন হবে পৃথিবীতে। সো এইখানে এইটুকুর ভেতরে মার্টিন লুথার কিং কী কী স্বপ্ন দেখেন সেটা আলোচনা করছে। অ্যালংসাইড দ্য ডিমান্ড অফ ফ্রিডম, কিং অলসো আউটলাইন্স দ্য বিহেভিয়ার অফ দ্য ব্ল্যাক পিপল ইন অ্যাকশন। আচ্ছা, এই যে ফ্রিডম অফ ফ্রিডমের জন্য যে ডিমান্ডটা করছেন, এর সাথেই মার্টিন লুথার কিং আউটলাইন করে দিচ্ছেন, একটা দিক নির্দেশনা দিচ্ছেন এই ব্ল্যাক পিপলরা কিভাবে তাদের দাবি আদায় করবে সেই বিষয়ে। উইথ emphasis he says that they should not be violent and aggressive, এবং তিনি খুব জোর দিয়ে বলছেন যে তাদের অবশ্যই ভায়োলেন্ট এবং অ্যাগ্রেসিভ হলে হবে না, ধ্বংসাত্মক হলে হবে না। দে মাস্ট মেক দেয়ার ডিমান্ড ইন এ নন ভায়োলেন্ট ওয়ে, তারা অবশ্যই তাদের দাবিগুলো জানাবে নন ভায়োলেন্ট ওয়েতে। আচ্ছা, পরিশেষে আমরা যেটা বলতে পারি, মার্টিন লুথার কিং এর যে আই হ্যাভ এ ড্রিম, এটা খুবই পাওয়ারফুল একটা মানে আহ্বান, বিশেষ করে এই স্বাধীনতা এবং সমতার ক্ষেত্রে এই ব্ল্যাক পিপুলদের দিক থেকে, এবং এটা আমেরিকাতে। সো এই দিক থেকে আমরা বলতে পারি যে এই হচ্ছে আই হ্যাভ এ ড্রিম একটা ট্রুয়েস্ট একটা ম্যানিফেস্টো অফ লিবার্টি এবং ফ্রিডমের। সো এই হচ্ছে আলোচনা, এবং আমি আশা করি এখান থেকে তোমরা বুঝতে পারবে এখানে কি বলা হচ্ছে। শুরুতে ইন্ট্রোডাকশন, এরপরে আই হ্যাভ এ ড্রিমের প্রেক্ষাপট, এরপর আই হ্যাভ ড্রিম এর যে ঘোষণা, সেই ঘোষণার বিষয়ে মানে বলার আগে তিনি বলছেন যে তখনকার আমেরিকানদের কি অবস্থা সেটা, অর্থাৎ ব্ল্যাক পিপলদের কি অবস্থা সেটা বলছে। এবং এরপরে এসে এখানে মার্টিন লুথার কিং এর যে
ঘোষণা, সেই ঘোষণায় তিনি কি কি জিনিস ডিমান্ড করেছেন সেটা, এরপরে এখানে তিনি কিভাবে আমেরিকানদেরকে, ব্ল্যাক পিপলদেরকে দিক নির্দেশনা দিয়েছেন নন ভায়োলেন্ট ওয়ে, সেটার কথা বলছে। পরিশেষে আমরা যেটা বলবো সেটা হচ্ছে একটা আই হ্যাভ এ ড্রিম সত্যিকার অর্থেই একটা দিক নির্দেশনা এবং একটা ইস্তেহার এই ব্ল্যাক পিপলদের স্বাধীনতা এবং সমতার ক্ষেত্রে। তো এই হচ্ছে আলোচনা। আশা করি তোমরা বুঝতে পারবে এবং এখান থেকে তোমরা এই নোটটা নিজের মতো করে গুছিয়ে লিখে হ্যান্ড নোট তৈরি করে তোমরা পরীক্ষার খাতায় লিখতে পারবে। সো তোমরা যারা অ্যাক্টিভ আছো তোমরা প্লিজ এটার হ্যান্ড নোট তৈরি করো এবং নিজে নিজেই পরীক্ষা দিয়ে সেই খাতাটা ছবি তুলে গ্রুপে পোস্ট করো, আমি এটা দেখে দেবো ইনশাল্লাহ। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার কথা হবে। টিল দেন, আল্লাহ হাফেজ।